এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছি আমি মোস্তাক স্যার। আজ আপনাদের সামনে জিরান্ড, ভার্বাল নাউন এবং পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আলোচনা করব। এই বিষয় তিনটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে অ্যাডমিশন টেস্ট এবং আহ, চাকরির পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট এবং চাকরির পরীক্ষা, বিভিন্ন চাকরির পরীক্ষায় এগুলো এসে থাকে। তাহলে এইগুলো জানার জন্য এবং বোঝার জন্য এই ভিডিওটি দেখতে হবে। যেমন ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে আইএনজি যুক্ত ভার্ব কখনো জিরান্ড রূপে বসে সেন্টেন্সের ভিতরে, কখনো জিরান্ড হিসেবে বসে, কখনো ভার্বাল নাউন হিসেবে বসে, আবার কখনো প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বসে। কিন্তু ভার্ব যোগ আইএনজি অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব শব্দটি পরিচয় কিন্তু একই রকম, কিন্তু কখন কিভাবে বুঝবো যে এটি জিরান্ড হবে না প্রেজেন্ট পার্টিসিপল হবে, হ্যাঁ, এই বিষয়টি ক্লিয়ার করার জন্যই আমি এখানে বেশ কয়েকটি টপিক নিয়ে এসেছি এবং এগুলো বিশেষ করে খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তবে প্রথমে আমাদের জেনে নেওয়া উচিত যে জিরান্ড, জিরান্ড কাকে বলে। সেন্টেন্সের ভিতরে আইএনজি যুক্ত ভার্ব যদি সেন্টেন্সের ভিতরে নাউন এবং ভার্ব হিসেবে কাজ করে, নাউন এবং ভার্ব হিসেবে কাজ করে, তখন তাকে বলবো আমরা জিরান্ড। এই যেহেতু এটা দুইটি বিষয় নিয়ে একসাথে কাজ করে, নাউন এবং ভার্ব হিসেবে কাজ করে, এই জন্য একে বলা হয় ডাবল পার্টস অফ স্পিচ। এরপরে দেখি ভার্বাল নাউন। ভার্বাল নাউন আইএনজি যুক্ত ভার্ব যখন শুধু সেন্টেন্সের ভিতরে নাউন হিসেবে কাজ করে, তখন তাকে বলি আমরা ভার্বাল নাউন। প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি যুক্ত ভার্ব সেন্টেন্সের ভিতরে যখন অ্যাডজেক্টিভ এবং ভার্ব হিসেবে কাজ করে, তখন তাকে বলবো আমরা প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এই প্রেজেন্ট পার্টিসিপলকেও আমরা ডাবল পার্টস অফ স্পিচ বলতে পারি। তাহলে আমরা এখন এই ভিডিওর মাধ্যমে দেখব, প্রথমে আমি জিরান্ড সম্পর্কে আলোচনা করব, তারপরে প্রেজেন্ট পার্টিসিপল সম্পর্কে আলোচনা করব। ভার্বাল নাউনটা খুবই সহজ, এটা খুবই একটা খুবই সহজ বিষয়। আসলে এই দুইটা বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। জিরান্ড, জিরান্ড সাবজেক্ট হিসেবে বসে। সাবজেক্ট হিসেবে কিভাবে বসে আমরা একটু খেয়াল করি যে জিরান্ড সাবজেক্ট হিসেবে কিভাবে বসে। যেমন ওয়াকিং, ওয়াকিং ডাব্লিউ গুড ফর হেলথ, ওয়াকিং ইজ গুড ফর হেলথ। আমরা জানি সেন্টেন্সে এখানে শুধু এম ইজ আর অর্থাৎ বি ভার্বের আগে এখানে কি আছে, একটি আইএনজি যোগ ভার্ব আছে। সেন্টেন্সের প্রথমে যে আইএনজি যোগ ভার্ব অর্থাৎ মেন ভার্বের আগে এই আইএনজি যুক্ত শব্দটি আছে, এটিকে বলা হয় সাবজেক্ট। ওয়াকিং ইজ গুড ফর হেলথ, হাঁটা, হাঁটা হচ্ছে হয় স্বাস্থ্যের পক্ষে ভালো, হাঁটা হয় স্বাস্থ্যের পক্ষে ভালো। এখানে হাঁটা শব্দটি হচ্ছে সাবজেক্ট, ওয়াকিং শব্দটি হচ্ছে সাবজেক্ট। আমরা জানি যে সাবজেক্টের জায়গায় যদি কোনো কিছু থাকে তাকে আমরা নাউন বা প্রোনাউন হিসেবে ধরে নিতে পারি। নাউন বা প্রোনাউন হিসেবে বসে সাবজেক্টের জায়গায় যেই থাকে, প্রিপজিশন থাকলেও সাবজেক্টের জায়গায় যেই শব্দই ব্যবহৃত হোক তাকে নাউন বা প্রোনাউন বলা হয়, নাউন বা প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। এমনকি প্রিপজিশন যদি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয় তারপরও তাকে নাউন বলা হয়। যেমন বলতে পারি আউট ইজ আ প্রিপজিশন, আউট শব্দটি হয় একটি প্রিপজিশন, এখানে আউট শব্দটি সাবজেক্ট হয়ে গেল বা নাউন হয়ে গেল। এখানে সাবজেক্ট হিসেবে তাহলে ওয়াকিং শব্দটি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, এই শব্দটি হচ্ছে জিরান্ড, কারণ এটি সাবজেক্টের জায়গায় বসেছে। এবার আমরা দেখব অবজেক্ট হিসেবে কিভাবে বসে। অবজেক্ট হিসেবে কিভাবে বসে আমরা খেয়াল করি। উই enjoyed swimming river। এখানে খেয়াল করি উই এনজয় সুইমিং ইন দা রিভার, আমরা উপভোগ করলাম সাঁতার ইন দা রিভার, নদীতে, মানে সাঁতার কাটা আমরা উপভোগ করলাম। এখানে সাঁতার কাটা শব্দটি হচ্ছে জিরান্ড, কারণ এখানে অবজেক্ট হিসেবে বসেছে। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি অবজেক্ট কিভাবে বুঝবো যে এটি অবজেক্ট, ভার্বকে যদি কি দিয়ে প্রশ্ন করি তাহলে
অবজেক্ট বের হয়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট বের হয়। যেমন আমরা উপভোগ করলাম, কি উপভোগ করলাম, কি উপভোগ করলাম, নিশ্চিত উত্তর আসবে কি সাঁতার। আমরা নদীতে কি উপভোগ করলাম, সাঁতার। তাহলে সুইমিং মানে সাঁতার, এই সাঁতার শব্দটি বা সুইমিং ওয়ার্ডটি হচ্ছে অবজেক্ট এবং জিরান্ড জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে। এরপরে আমরা আসি প্রিপজিশনের পরে জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়। এগুলো আমি মুছে দিয়ে আবার প্রিপজিশনের উদাহরণটি প্রয়োগ করছি এখানে। ইন দা সান, এখানে খেয়াল করি হি ওয়াজ রিভোকড, হি ওয়াজ রিভোকড মানে তাকে বকা হয়েছিল। ফর রানিং ইন দা সান, রোদ্রে দৌড়ানোর জন্য তাকে বকা হয়েছিল, রোদ্রে দৌড়ানোর জন্য তাকে বকা হয়েছিল। এখানে খেয়াল করি যে ফর রানিং, এখানে ফর হচ্ছে প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে কি আছে, রানিং শব্দটি আছে। এখানে রানিং শব্দটি হচ্ছে জিরান্ড, কারণ এখানে নাউনের কাজ করছে। হি ওয়াজ রিভোকড ফর রানিং ইন দা সান, সে সূর্যের মানে রোদ্রে দৌড়ানোর জন্য সে কি বকা খেয়েছিল। হ্যাঁ, তাহলে এখানে কিসের জন্য বকা খেয়েছিল, দৌড়ানোর জন্য। এই যে কিসের জন্য, দৌড়ানোর জন্য, এখানে নাউনের কাজ করছে। তাহলে এখানে প্রিপজিশনের পরে এই যে কথাটি আছে যে প্রিপজিশনের পরে জিরান্ড ব্যবহার করা হয়, এখানে প্রিপজিশনের পরে এই জিরান্ড শব্দটি ব্যবহৃত হয়েছে। এবার আমরা জানবো পসেসিভের পরে বসে, পসেসিভের পরে বসে, যেমন হি প্লেইং, হি ডাজ নট লাইক হিজ প্লেইং। এখানে খেয়াল করি পসেসিভ মানে কি, সম্বন্ধবাচক পদ। সম্বন্ধবাচক পদ কোনগুলো, যেমন মাই, ইওর, আওয়ার, এইগুলোর পরে যে শব্দটি বসবে তাকে আমরা বলবো জিরান্ড। এইগুলোর পরে যে ভার্বযুক্ত আইএনজি যুক্ত ভার্ব যদি বসে, এইগুলোর পরে যদি আইএনজি যুক্ত ভার্ব বসে তাকে আমরা জিরান্ড হিসেবে ধরে নেব। যেমন হি ডাজ নট লাইক হিজ প্লেইং, হি ডাজ নট লাইক হিজ প্লেইং, সে পছন্দ করে না তার খেলা। এখানে খেলা শব্দটি হচ্ছে জিরান্ড। এরপরে আসি কমপ্লিমেন্ট হিসেবে। কমপ্লিমেন্ট হিসেবে কিভাবে ব্যবহৃত হয়। ওকে, কমপ্লিমেন্ট এর উদাহরণ ফিশিং, হিজ বেস্ট হবি ইজ ফিশিং। এই বাক্যটির অর্থ হচ্ছে তার মাছ ধরা বা মাছ মারা বলি বা মাছ ধরা হচ্ছে তার একটি ভালো শখ। মাছ ধরা হয় তার একটি ভালো শখ। এখানে হিজ বেস্ট হবি ইজ, তার মাছ ধরা হয় কি তার মাছ ধরাটাকে কি বলছে, ফিশিং মানে একটি শখ না, মাছ ধরা, তার ভালো শখ হচ্ছে কি মাছ ধরা। হিজ বেস্ট হবি, তার ভালো শখ, ইজ ফিশিং হয় মাছ ধরা। এখানে ফিশিং শব্দটিকে বলা হয় কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট যদি ফিশিং শব্দটি না বলি তাহলে বাক্যটি অপূর্ণাঙ্গ থেকে যায়, পরিপূর্ণ হয় না। এই পরিপূর্ণ করার জন্য এই ফিশিং শব্দটি এখানে যখন দেওয়া হয়েছে তখন বাক্যটির অর্থ সম্পূর্ণ হয়েছে, যে তার উত্তম শখ হয়। দিয়ে যদি কথাটা না বলি তাহলে কিন্তু এই বাক্যটি অর্থ অসম্পূর্ণ থেকে যায়। যখন আমি এখানে একটি আইনযুক্ত ভাব দিয়ে দেব ঠিক অর্থ মিল করে, তখন এটি হয়ে যাবে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। তাহলে আমরা সাবজেক্ট হিসেবে আমরা জানলাম, সাবজেক্ট হিসেবে, অবজেক্ট হিসেবে, প্রিপজিশন হিসেবে, পসেসিভ হিসেবে এবং কমপ্লিমেন্ট হিসেবে জিরান্ড বসে থাকে। কমপ্লিমেন্টের হিসেবে কিন্তু প্রিপজিশনের পরে এবং পসেসিভের পরে, প্রিপজিশনের পরে এবং পসেসিভের পরে জিরান্ড বসে থাকে। এখন আমরা আলোচনা করব প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে তার আগে বোর্ডটি আমরা ক্লিয়ার করি। সবাই খেয়াল করেন, এখানে আমি ভিডিওটি ছোট করার জন্য লিখে নিয়েছি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে কিভাবে দেখি, যে নাউনের আগে যদি কোনো শব্দ বসে তখন কি হয়, অ্যাডজেক্টিভ হিসেবে বসে।
এ ব্লুমিং ফ্লাওয়ার, একটি ফুটন্ত ফুল। আর সাধারণত প্রেজেন্ট পার্টিসিপলে বাংলা অর্থটা আসে এই যে ফুটন্ত, ওয়ান্ত কথাটা বলছি না, এ ওয়ান্ত, তারপরে মান, শব্দের শেষে বাংলায় শব্দের শেষে মান বা ওয়ান্ত এ ধরনের উচ্চারণগুলো হয়। যেমন এ ব্লুমিং ফ্লাওয়ার, একটি ফুটন্ত ফুল, ইজ বিউটিফুল টু লুক অ্যাট, মানে দেখতে সুন্দর, একটি ফুটন্ত ফুল দেখতে সুন্দর। কেমন ফুল? ফুটন্ত ফুল। তাহলে দেখতে সুন্দর কোনটা? ফুলটিকে বোঝাচ্ছে, তাহলে এখানে ফুল হচ্ছে মেইন ওয়ার্ড। এখানে ব্লুমিং শব্দটি ফ্লাওয়ারের গুণ প্রকাশ করছে, তাহলে এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে, এই জন্য প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। এ ব্লুমিং, ব্লুমিং শব্দটি হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ ফ্লাওয়ার শব্দের গুণ প্রকাশ করছে। এরপরে দেখি, খেয়াল করি ভার্ব হিসেবে বসে কিভাবে, যে ইটিং রাইস মানে ভাত খেয়ে, ইটিং রাইস ভাত খেয়ে, হি উইল কাম সে আসবে, মানে দুইটি কাজ একসাথে করে, মানে একটি আগে করে পরে অন্যটি করে। দুইটি কাজ যখন হয় কোন সাবজেক্ট কর্তৃক, যখন দুটি কাজ হয় তখন একটি কাজ করে যখন অন্যটি করে, তখন প্রথম কাজটির ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। যেমন এখানে খেয়াল করি, যেমন ইটিং রাইস মানে ভাত খেয়ে, ইটিং রাইস ভাত খেয়ে, হি উইল কাম সে আসবে। প্লেইং ফুটবল, ফুটবল খেলে দে উইল গো টু মার্কেট, ফুটবল খেলে তারা বাজার যাবে। এই যে একটি কাজ করে যখন আরেকটি করবে তখন প্রথম কাজটির সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এই জন্য এখানে ঠিক ভার্বের মতো কাজ করে। এই আইএনজি যুক্ত ভার্বটিকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। এরপরে আমরা আসি অ্যাডভার্ব হিসেবে কাজ করে, দেখি স্লোলি ওয়াকিং মানে ধীরে ধীরে হাঁটা, স্লোলি ওয়াকিং ধীরে ধীরে হেঁটে, অন দা রোড রাস্তায় ধীরে ধীরে হেঁটে, হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে গেল, সে স্কুলে গেল। তাহলে এখানে হাঁটার গুণ প্রকাশ করছে স্লোলি শব্দ দ্বারা, তাহলে অ্যাডভার্বের পরে যদি কোনো আইএনজি যুক্ত ভাব থাকে সেই শব্দটিকে আমরা অ্যাডভার্ব হিসেবে ধরে নেব। তাহলে স্লোলি ওয়াকিং অন দা রোড রাস্তায় ধীরে ধীরে হেঁটে, হি ওয়েন্ট টু স্কুল সে স্কুলে পৌঁছলো। তাহলে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ, অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। এরপরে আসবো আমরা 4 এবং 5, এখানে বেশি সমস্যা হয়। 4 এবং 5 এখানে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের সাথে একটু পার্থক্য করতে সমস্যা হয়, এটা আমি এখন ক্লিয়ার করার চেষ্টা করছি। এগুলো খুব ইজিলি ব্যাপার। যেমন এর আগে উদাহরণ দিয়েছিলাম, এখানে যে জিরান্ডে কি হিসেবে কাজ করে? সাবজেক্ট হিসেবে কাজ করে। ওয়াকিং ইজ গুড ফর হেলথ বলেছিলাম, তাহলে এখানে ওয়াকিং শব্দটা কি ছিল? জিরান্ড। কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো কোনটি? ওয়াকিং। ওয়াকিং শব্দ মানে হাঁটা, শব্দ হাঁটা কাজটি স্বাস্থ্যের পক্ষে ভালো, হাঁটাকে বোঝাচ্ছে, সাবজেক্টের কাজ করছে কি? হাঁটা। হ্যাঁ, কিন্তু এখানে সাবজেক্টের কাজ, এখানে ব্লুমিং শব্দটা যদিও সাবজেক্ট মানে সাবজেক্ট এরিয়াতে আসছে, ব্লুমিং মানে সেন্টেন্সের প্রথম দিকে আসছে, তারপরে এই ব্লুমিং শব্দটি সাবজেক্ট বা নাউন নয়, কারণ এখানে ফ্লাওয়ারকে বোঝাচ্ছে। অর্থ করলে বোঝা যায় এ ব্লুমিং ফ্লাওয়ার ইজ বিউটিফুল টু লুক অ্যাট, যে একটি প্রস্ফুটিত ফুল মানে ফুটন্ত ফুল হয় সুন্দর, দেখতে সুন্দর। এখানে ফুলকে বোঝাচ্ছে, ওখানে যেমন হাঁটা একটি কাজকে বোঝাচ্ছে, এখানে ফুলকে বোঝাচ্ছে, এখানে ফুলকে বোঝাচ্ছে। এখানে ফুলের গুণ প্রকাশ করছে ব্লুমিং শব্দ দ্বারা, এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। যখন অ্যাডজেক্টিভের কাজ করবে, অ্যাডজেক্টিভের কাজ কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট হিসেবেও মানে সাবজেক্টের জায়গাও করতে পারে, অবজেক্টের জায়গাও গিয়ে করতে পারে। আচ্ছা, এরপরে আমরা শিখাবো 4 নাম্বার, যে নাউনের কখনো আগে বসে আবার কখনো পরে বসে। বোর্ডটি ক্লিয়ার করছি, তারপরে ওই দুটি সেন্টেন্স লিখব। এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটি ফাইন্ড আউট করতে বেশি সমস্যা হয়। এই দুটি এমন ভাবে আমরা এখন নির্ণয় করার চেষ্টা করব যাতে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। খেয়াল করি যে ডোন্ট পুট ইওর হ্যান্ড ইনটু বয়েলিং ওয়াটার, এখানে খেয়াল করি যে তোমার হাত রেখো না ফুটন্ত পানির মধ্যে, তোমার হাত রাখো না ফুটন্ত পানির মধ্যে। সাধারণত আমরা দেখছি এখানে যে কোন পানির মধ্যে রাখতে বলছে, রাখতে নিষেধ করছে? ফুটন্ত পানি। কেমন পানি? ফুটন্ত পানি। এখানে বয়েলিং শব্দটি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এই
ওয়াটারের আগে, অর্থাৎ নাউনের আগে। নাউনের অ্যাডজেক্টিভ নাউনের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের আগেও বসতে পারে, পরেও বসতে পারে। এখানে ফুটন্ত পানির কথা বলা হচ্ছে এখানে, তাহলে এখানে বয়েলিং শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ বা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, অ্যাডজেক্টিভের কাজ করে কে? প্রেজেন্ট পার্টিসিপল। অনুরূপ এখানে দেখি এখানেও কিন্তু আইএনজি আছে। আই স এ বয়, আমি একজন বালক দেখলাম, ওয়াকিং হাঁটতে, অন দা রোড, রাস্তার উপরে হাঁটা একজন বালক দেখলাম, অথবা রাস্তায় একজন বালক দেখলাম হাঁটতে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করি যে রাস্তার উপরে হাঁটা একজন বালক দেখলাম, এখানে কি প্রেজেন্ট পার্টিসিপল না জিরান? তাহলে এই যে মানে লেগে যাচ্ছে যে নাউনের আগেও বসতে পারে, আইএনজি ভার্ব, আইএনজি যুক্ত ভার্ব নাউনের আগেও বসতে পারে, আবার পরেও বসতে পারে। এবার দুটাই অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডজেক্টিভ নাউনের আগেও বসে, পরেও বসে, নাউনের আগেও বসে, পরেও বসে। তাহলে এই ওয়াকিং শব্দটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, তারপরে আরেকটি পদ্ধতি আছে সুন্দর, নিচের গুলো আলোচনা করি। হি লাইকস প্লেইং কার্ড, সে কার্ড খেলা পছন্দ করে। এখানে সে পছন্দ করে কার্ড খেলা, এখানে প্লেইং শব্দটি কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল না, কারণ এটি হচ্ছে জিরান। কারণ কি, এখানে সে পছন্দ করে খেলা, কার্ড পছন্দ করে না, খেলা। এখানে খেলা শব্দটি এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, কারণ এখানে কার্ডের দোষগুণ প্রকাশ করছে না, এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়নি। সবচেয়ে একটি সহজ পদ্ধতি আমি শিখাই দিচ্ছি, তোমরা এই বিষয়টি বা এই টিপসটি খেয়াল করো। সাধারণত এই আইএনজি যুক্ত ভার্বের আশেপাশে যদি নাউন থাকে, তাহলে মাঝখানে একটা ইজ বসিয়ে দাও। দেখো, ইজ, ইজ বসিয়ে দিলাম। আপনারা এদিকে খেয়াল করেন যে হি লাইকস প্লেইং কার্ড, এখানে প্লেইং কার্ড, কার্ড খেলা সে পছন্দ করে, এখানে কার্ডের দোষগুণ প্রকাশ করছে না, অথচ নাউনের আগে প্লেইং শব্দটি আছে। প্লেইং কার্ড, কার্ড খেলা পছন্দ করে, কার্ড পছন্দ করে না, কার্ড পছন্দ করে না, কোনটি পছন্দ করে? সে খেলা পছন্দ করে। তাহলে এখানে খেলা শব্দটি কি হচ্ছে? জিরান হিসেবে ব্যবহার করা হয়েছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল না। অন্য একটি পদ্ধতি আছে, সে পদ্ধতিটি একটু ভালো একটি টিপস, একটু খেয়াল করো। সাধারণত এই আইএনজি যুক্ত ভার্বের আশেপাশে যদি নাউন থাকে আগে বা পরে, তাহলে মাঝখানে একটি ইজ বসিয়ে দেবো। ইজ বসার পরে দেখো, বয় ইজ ওয়াকিং, ওয়াকিং বানানটি ভুল হয়ে গেছে, বয় ইজ ওয়াকিং, বালকটি হাঁটছে, তাহলে কি বাক্যটি মিলে যায়। এখানে খেয়াল করি, যদি এখানে বলি যে কার্ড ইজ, যদি উল্টা দিক থেকে একটু বলার চেষ্টা করি, যে আগে কার্ড বলবো, কার্ড ইজ প্লেইং, কার্ড খেলতেছে। কার্ড কি কোনোদিন খেলে? কার্ড তো কখনো খেলে না, কার্ড খেললে তো আমাদের খেলার দরকারই ছিল না। ঠিক আছে, তাহলে এই শব্দটি না, এই বাক্যটি মিলে না বা বাস্তবতা পাওয়া যাচ্ছে না এখানে। কিন্তু বয় ইজ ওয়াকিং, বালক হাঁটতেছে, এটা বাস্তব বা সত্য, এটা হাঁটতে পারে বালক, কিন্তু কার্ড তো খেলতে পারে না, কার্ড খেলে না, এটা অবাস্তব। তাহলে অবাস্তব কিছু হলে, যদি অর্থটি অবাস্তব হয়, তাহলে তাকে আমরা জিরান বলবো। আর যদি অর্থ বাস্তবের সাথে মিলে যায়, তাহলে তাকে আমরা বলবো পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। উপরের উদাহরণটি খেয়াল করি, দেখি যে বয়েলিং ওয়াটার, ডোন্ট পুট ইওর হ্যান্ড, হ্যাঁ, ডোন্ট পুট ইওর হ্যান্ড, তোমার হাত রাখো না, ইনটু বয়েলিং ওয়াটার, ফুটন্ত পানির ভিতরে, ফুটন্ত পানির ভিতরে। হ্যাঁ, তাহলে দেখো যে এখানে যদি ইজ বসে দিই, যে ওয়াটার ইজ বয়েলিং, পানি ফুটছে, তাহলে কি বাস্তবতা মিলছে? বাস্তবতা অবশ্যই মিলছে। ওয়াটার বয়েলিং ইজ ওয়াটার, পানি ফুটছে, পানি ফুটছে, বাস্তবতা মিলছে। তাহলে বাস্তবতা মিলতেছে এই বাক্যে, এই বাক্যে, এখানেও মিলছে, এখানেও মিলছে। তাহলে দেখো, যেখানেই বাস্তবতা মিলে যাবে সেখানেই হবে কি প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি বাস্তবতা না মিলে, যেমন প্লেইং ইজ কার্ড, কার্ড ইজ প্লেইং, কার্ড খেলতেছে, তাহলে এটা বাস্তবতা মিলবে না। ঠিক আছে, এরপরে এখানে আসি, হি কামস হিয়ার ড্যান্সিং, হি কামস হিয়ার ড্যান্সিং, যদি কোনো কাজ মানে করতে করতে, নাচতে নাচতে, হাঁটতে হাঁটতে, এরকম বোঝায়, মানে কোনো কিছু করতে করতে কোনো অন্য কিছু করছে, কোনো কিছু করতে করতে অন্য কিছু করছে, এরকম বোঝায়, তাহলে সে
শব্দটি হবে জিরান, না প্রেজেন্ট পার্টিসিপল। হি কামস হিয়ার, সে এখানে আসছে ড্যান্সিং, নাচতে নাচতে। হ্যাঁ, হি কামস হিয়ার ড্যান্সিং, সে এখানে আসছে নাচতে নাচতে। হি ফিনিশড কুকিং, সে রান্না সমাপ্ত করলো। কি সমাপ্ত করলো? রান্না। এখানে হবে কুকিং শব্দটি জিরান, কুকিং শব্দটি জিরান। হি ফিনিশড কুকিং, সে রান্না কাজটি সমাপ্ত করলো। আশা করি আমার ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।